প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। দেখো, এইরকম ধরনের ভয়েস চেঞ্জ যখন ভার্বাল নাউন উইথ প্রিপোজিশন থাকবে, এটা কিন্তু নর্মাল নিয়মে করলে হবে না। তোমরা যদি করে দাও দ্য ক্লিনিং অফ দ্য রোড ওয়াজ সিন বাই মি, এটা কিন্তু হবে না, কখনোই হবে না। এটা নিয়ে তোমাদেরকে সচেতন হতে হবে। তো এটার উত্তর তাহলে কি হবে? যখন দেখবে তোমরা এই যে ভার্বাল নাউন রয়েছে উইথ প্রিপোজিশনের সঙ্গে, ভার্বাল নাউন কোনটা? ক্লিনিং। প্রিপোজিশন রয়েছে অফ। এই রকম যখন থাকবে তখন তোমাদের কিন্তু অন্য রকম করে করতে হবে। এই রকম ভার্বাল নাউনগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকের সমস্যা হয়ে যায়। অনেক টিচাররাই এটাকে করিয়ে দেয় দ্য ক্লিনিং অফ দ্য রোড ওয়াজ সিন বাই মি, কিন্তু এটা কখনোই কিন্তু হবে না। এটা মাথায় রাখবে, এটা কখনোই হবে না। আর এইটাকে যদি সঠিকভাবে করতে হয় তাহলে তোমাদেরকে এই ভার্বাল যে নাউনটা রয়েছে, এই ভার্বাল নাউনটার দিকে কনসেন্ট্রেট করতে হবে। ভার্বাল নাউনটা কি রয়েছে? ক্লিনিং। তো এই ক্লিনিংটা ওঠানোর জন্য মনে রাখতে হবে আমরা কি করি বলো তো? বিং যোগ করি, তাই তো? আইএনজি ওঠানোর জন্য আমরা বিংকে আনি, অবশ্যই বিং এখানে আনবো। তাহলে উত্তরটা কি হবে? আই স দ্য রোড বিং ক্লিনড। দেখতে পেয়েছো? তাহলে এই যে ভার্বাল নাউন রয়েছে, এই ভার্বাল নাউন যেখানেই এই রকম পজিশনে থাকবে, ভার্বাল নাউন উইথ প্রিপোজিশন, তখনই তোমরা এরকম করবে। ঠিক আছে? তো এই নিয়মটা কি হলো? সাবজেক্ট বসে গেল, ভার্ব বসে গেল, ঠিক আছে? তারপর অবজেক্ট কি হয়ে গেল? আবার চলে এলো অবজেক্টটা, আই স দ্য রোড হয়ে গেল বিং ক্লিনড। ঠিক আছে? এইভাবে তোমাদেরকে কিন্তু ভার্বাল নাউন উইথ প্রিপোজিশন থাকলে এগুলো করতে হবে। ঠিক আছে? এটা কিন্তু কখনোই এরকম করলে উত্তর হবে দ্য ক্লিনিং অফ দ্য রোড ওয়াজ সিন বাই মি, এটা কিন্তু কখনো উত্তর হবে না। বারবার বলছি, মনে রাখবে ভার্বাল নাউন উইথ প্রিপোজিশন থাকলে উত্তরটা এই রকম করে হবে, আই স দ্য রোড বিং ক্লিনড। ওকে? আমি ভয়েস চেঞ্জের আরও অনেক এক্সেপশনাল জিনিস দিয়েছি, যেগুলো তোমরা আমাদের সাইট থেকে পেয়ে যাবে, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কে দিয়ে দেবো, যেখান থেকে তোমরা ভয়েস চেঞ্জের যত রকম ধরনের ভয়েস চেঞ্জ হয় সেগুলো শিখতে পারবে। ঠিক আছে? আর যদি কোনো ভয়েস চেঞ্জ অসুবিধা হয় তখন কমেন্ট বক্সে জানাবে, আমি সেগুলোর উত্তর করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো তোমরা দেখো, এই ভার্বাল নাউন থাকলেই কিন্তু মনে রাখবে যে এইরকম হবে, ভার্বাল নাউন উইথ প্রিপোজিশন। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই গ্রামারটা আমি দেখলাম চারিদিকে অন্যরকম রয়েছে, তাই আমি এটার কারেক্ট অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করলাম। তোমরা এই কথাটা কিন্তু মনে রাখবে ভালো করে, যে ভার্বাল নাউন উইথ প্রিপোজিশন থাকলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও এখানেই, পরের ভিডিওতে আবার দেখা হবে।